আল্লাহর নবী সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা, হে আমার রব, আহইনি মিসকিনান, হে আল্লাহ, আপনি আমাকে যতক্ষণ জীবিত রেখেছেন আপনি ততক্ষণ আমাকে গরিব অবস্থায় জীবিত রাখেন। নাম্বার 2, ওয়া আমিতনি মিসকিনান, আর আমাকে যখন আপনি মৃত্যু দেবেন তখন যেন আমার মরণটা যেন হয় গরিব অবস্থায়। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, হে আমার রব, যেন আমার হাসর হয়, আমার যেন কিয়ামতের ময়দানে যেন গরিবদের সাথেই যেন হাসর হয়। নবীজি 3টা দোয়া করতেন। 1 নাম্বার হলো, আমি যতক্ষণ বেঁচে আছি যেন আমি গরিব অবস্থায় বেঁচে থাকি, যতক্ষণ আমি যখন মারা যাব আমি যেন গরিব অবস্থায় যেন মারা যাই। আর তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমার যেন হাসর হয়, গরিবদের সাথে যেন আমার হাসর হয়। এই কথা শোনার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেছিলেন, আল্লাহর নবী, আপনি কেন 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 এইগুলো দোয়া করছেন? যেন আমি গরিব অবস্থায় যেন মারা যায়, আমার হাসরে যেন গরিব অবস্থায় হয়। আল্লাহর নবী, কেন আপনি দোয়া করছেন বলেন? তখন আল্লাহর নবী তখন আয়েশাকে বললেন, আয়েশা, তুমি মনে রেখে দাও, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফা, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফা। আয়েশা রে, একটা ধনী মানুষ যদি জান্নাতে যায় আর একটা গরিব মানুষ যদি জান্নাতে যায়, একটা ধনী মানুষ যদি জান্নাতে যায় আর একটা ধনী মানুষ গরিব যদি জান্নাতে যায়, তাহলে ধনীর গরিবটা 40 বছর আগেই জান্নাতে চলে যাবে। অন্য হাদিসের ভিতরে এসেছে, ধনীর 500 বছর আগেই যেন গরিবেরা জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহর নবী সদা সর্বদা নিজেকে গরিব অবস্থায় থাকার জন্য দোয়া করেছেন। আজকে আমরা নবীজির উম্মত, আজকে আমরা সদা সর্বদা আমাদের চিন্তাধারা, আমার কি করে অট্টালিকা হবে, 5 তলা হবে, 6 তলা হবে, কি করে আমার কোটি কোটি টাকার সম্পদ হবে, আজকে আমরা এই নিয়ে ব্যস্ত রয়েছি। আমরা নবীজির উম্মত হয়ে আমাদের ধ্যান ধারণা পরিকল্পনা চিন্তাধারা আলাদা। আর নবীজির বাক্যগুলো দেখেন, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আমাদের সঙ্গে যেন কিছুতেই মিল হচ্ছে না, কিছুর সঙ্গে আমাদের মিল হচ্ছে না। কেমন হচ্ছে? আজকে আমাদের এতই ধন সম্পদ, টাকা এই নিয়ে আমরা ব্যস্ত। আল্লাহ রসুল বলছেন যে আদম সন্তানকে যদি ধন সম্পদ ভরা 2খানা মাঠ যদি দেওয়া হয়, তো সে বলবে যে আল্লাহ, আরও যদি আর একটা পেতাম, 3টা যদি হতো তাহলে ভালো হতো। নবীজি বলছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, আদম সন্তানদের মাটি ছাড়া এদের পেট ভরবে না। আদম সন্তানকে যদি 2টি মাঠ ভর্তি সম্পদ দেওয়া হয়, তাহলে সে বলবে আল্লাহ, আরও যেন পাই, আরও যেন পাই, আরও যেন পাই। এই নিয়ে তারা দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে। যখন তাদের 3 মুষ্টি মাটি পড়ে যাবে, মাটিতেই তাদের পেট ভরে যাবে, আদম সন্তানদের মাটি ছাড়া পেট ভরবে না। আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের 2339 নম্বর হাদিস, নবীজি বলছেন, আদম সন্তান বুড়ি হয়ে যায়, আদম সন্তান বুড়ি হয়ে যায়, কিন্তু আদম সন্তানের 2টি যেন খাসলত বুড়ায় না। সেই 2টা হলো আল হিরসু আলাল মাল, আল হিরসু আলাল ওমর। তাদের 2টি জিনিস বৃদ্ধ হয় না। একটা, সে মনে মনে ভাবে, আল্লাহ, আমার যেন বয়সটা যেন আরো বৃদ্ধি পেয়ে যায়, আমি যেন আরো বেঁচে থাকি। 60, 70, 80 বছর হয়ে গিয়েছে, তার শেষ বয়সে যে যখন মালাকুল মউত চলে আসবে, তখন তার যেন ধ্যান ধারণা, আল্লাহ যেন আরো যেন 40 বছর 50 বছর হায়াতটা পেয়ে যায়। এটা আদম সন্তানের এটা আশাকাঙ্ক্ষা থাকে। নাম্বার 2, আল হিরসু আলাল মাল, সীমিত অবস্থায় তখন তার কাম্য হয়, চিন্তাধারা হয়, সে যেন আরো মাল, যেন আরো সম্পদটা তার বেড়ে যায়। নবীজি বলছেন, আমার
সব চাইতে বেশি ভয় হয় বুখারীর হাদিস 3158 নম্বর হাদিস। নবীজি বলেছেন আমার উম্মত গরিব হয়ে যাবে, আমার উম্মত অনাহারে থাকবে, গরিব অবস্থায় থাকবে, এটা আমার ভয় নাই। কিন্তু আমার সব চাইতে যেটা বড় ভয় যে আমার উম্মতের মাল বেশি হবে, এদের টাকা বেশি হবে, সম্পদ বেশি হবে, আর এরা মাল পেয়ে সম্পদ পেয়ে এরা দিন থেকে বেরিয়ে যাবে, এটাই আমার সব চাইতে বড় ভয়। আজকে মুসলমান সমাজকে দেখেন, টাকার অভাব নাই, মালের অভাব নাই, খাওয়ার অভাব নাই, কিন্তু মসজিদে মুসাল্লিকে খুঁজে পাওয়া যায় না। ফজরের সলাতে ইমাম 4 জন মুসাল্লি নিয়ে সলাত আদায় করছে, কার মানে এদের পেটে খাওয়ার অভাব নাই, ব্যাংকে টাকার অভাব নাই, জমি জায়গার অভাব নাই। কিন্তু এটাই নবীজি বলছেন আমার সব চাইতে বড় ভয় হয় এরা টাকা বেশি হবে, মাল বেশি হবে, সম্পদ বেশি হবে, এর মাল পাওয়ার পর যেন তারা আমার দিন থেকে এরা বেরিয়ে যাবে। এতটুকু আলোচনা করলাম। এইদিকে দেখেন, এইদিকে দেখতে দেখতে কী করছেন ওদিকে আমি বুঝতে পারছি না। এত তাড়াতাড়ি চোখ ঘুরিয়েছেন, মানে খুব ভালো করে থাকেন, চেয়ে থাকেন এদিকে। আল্লাহ রসুল বলছেন যে আদম সন্তান বুড়ি হয়ে যায় কিন্তু তার 2টা খাসলত বুড়ায় না, এই 2টা থাকে। কি না, তো সে বলে যে আমার যেন আরও মাল হয়, টাকা পয়সা যেন আরও বাড়ে। এটা বুঝতে পারলেন? আর বুঝাতে হবে। এটা আমাদের হচ্ছে না, হয় না? সবাই বলেন হচ্ছে না, হয় না? তা আল্লাহ রসুলকে মিথ্যা কথা বলছেন, হবে। আর একটা কথা দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার ভয় হয় যারা টাকা পেয়ে দিন থেকে বেরিয়ে যাবে। বের হচ্ছে না, বের হয় না? যারা কোটি কোটি টাকার মালিক, আপনাদের এলাকায় জলসাতে এসেছে, আপনার মাদ্রাসা চললো তো কি আর না চললো তো কি, দিনের ব্যাপারে বেখবর, গাফেল, কোনো ব্যাপার নাই। কে আছেন আল্লাহর গোলাম? মসজিদ, আপনাদের এই মাদ্রাসা, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়,